সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামারি অ্যান্ড প্রিসাইজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে একটি প্যাসেজ দেয়া আছে। এখান থেকে আমাদের একটি সামারি লিখতে হবে। আমরা জানি যে প্যাসেজ থেকে যখন আমাদেরকে সামারি করতে হবে আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। প্রথমত আমাদেরকে প্যাসেজটি খুব ভালো করে পড়তে হবে, অতঃপর সেখান থেকে কিছু চৌম্বক অংশ আমাদের মাথায় রাখতে হবে যেগুলো আমরা লিখব, এবং এখান থেকে কোনো লাইন আমরা হুবহু কপি করার চেষ্টা করব না, বরং আমরা কিওয়ার্ডসগুলো নিয়ে আমাদের নিজেদের ভাষায় ভোকাবুলারি ব্যবহার করে খুব সহজেই আমরা এই চৌম্বক যে অংশগুলো সেগুলোকে আমরা সামারি হিসেবে লেখার চেষ্টা করব। চলো আমরা প্রথমেই প্যাসেজটিকে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। এখানে বলা আছে, আমি পড়ছি, The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডোলসেন্স বা বয়ঃসন্ধি নিয়ে কথা বলা আছে। বলা হচ্ছে যে এই সময়টা একটা পিরিয়ড যেখানে অ্যাডাল্টহুডের জন্য মানুষ প্রস্তুতি নিয়ে থাকে, প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। সেই সময়টাতে ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্স সেভারাল কি ডেভেলপমেন্টস, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা ডেভেলপমেন্ট কাজ করে একটা মানুষের মধ্যে। বিসাইডস ফিজিক্যাল, সেটা শুধুমাত্র ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশনে যে আসে তা নয়। These experiences include movement toward social and economic independence, development of identity, the acquisition of skill needed to carry out adult relationship and roles, and the capacity for abstract reasoning. তাহলে আমরা দেখব যে শুধুমাত্র যে আমাদের শারীরিক আর আমাদের সেক্সুয়াল ম্যাচুরেশনে যে আসে এই সময়টাতে, এই অ্যাডালসেন্ট সময়, তা কিন্তু না। আমরা দেখব যে অন্য এক ধরনের মুভমেন্ট তার মধ্যে কাজ করে, সেগুলো সোশ্যাল এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে মানসিকতাটা সেটি, কিংবা আমরা দেখব যে আইডেন্টিটি ক্রিয়েট করার যে নিজের সেলফ আইডেন্টিটি পাবো আমরা, সেই যে আকাঙ্ক্ষাটা বা সেই যে প্রসেসটা সেটা আমাদের মধ্যে আসে। তাছাড়া বিভিন্ন স্কিল এবং অ্যাডাল্ট রিলেশনশিপ যেটা আমরা করি সমাজের মধ্যে, আমাদের যে অবস্থান তৈরি হয় সেখানে প্রত্যেকের সাথে যে আমাদের সম্পর্ক, সেই জিনিসগুলো বোঝার জায়গাটা আসে, এবং ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিংয়ের একটা অ্যাবিলিটি আমাদের চলে আসে এই সময়টাতে। While adolescence is time of tremendous growth and potential, it is also time of considerable risk. It is also a time of considerable risk during which social contexts exert powerful influence. তার মানে আমরা দেখব যে এই অ্যাডোলসেন্স সময়ে শুধু যে আমাদের ট্রিমেন্ডাস গ্রোথ, শারীরিকভাবে আমাদের যে গ্রোথ বা পটেনশিয়ালিটি সেগুলোই বৃদ্ধি পায় তা কিন্তু না। এই সময়টাতে আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে থাকি আমাদের সোশ্যাল কনটেক্সটে, যেগুলো আমাদের পাওয়ারফুল ইনফ্লুয়েন্স বা মারাত্মক প্রভাব ফেলে থাকে আমাদের জীবনে। তার মানে আমরা দেখলাম যে এই পুরো প্যাসেজটি আমাদের বয়ঃসন্ধির সময়টাতে, বা যখন আমরা কৈশোর থেকে আস্তে আস্তে ম্যানহুড অর্থাৎ আমাদের যৌবনে প্রবেশ করি, সেই সময়টাতে আমাদের মানসিক, শারীরিক এবং অন্যান্য সামাজিক যে পরিবর্তনগুলো আমাদের আচরণের মধ্যে প্রতিফলিত হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা এইখান থেকে সামারি করার চেষ্টা করব, সেটি আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা খুব টেকনিক্যালি এই প্যাসেজটি থেকে সামারি লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামারি করার চেষ্টা করছি। আমরা প্যাসেজটি পড়েছিলাম, সেখান থেকে আমরা সামারি করার চেষ্টা করব। এখানে লেখা আছে, অ্যাডোলসেন্স, a period which comes between childhood and adulthood, is characterized by both mental and physical changes. অর্থাৎ আমরা অ্যাডোলসেন্স নিয়ে আমাদের টপিকটি ছিল, সেটিকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি যে এটি এমন একটা পিরিয়ড যেটা চাইল্ডহুড, আমাদের শৈশব, এবং অ্যাডাল্টহুডের মাঝামাঝি পর্যায়ে আসে, এবং ইজ ক্যারেক্টারাইজড বাই বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। সেটা শুধুমাত্র যে আমাদের ফিজিক্যাল চেঞ্জেসগুলো শুধু তাই নয়, বরং আমাদের মেন্টাল চেঞ্জটাও এই সময়টাতে এসে থাকে। দিস ফেজ ওয়ার্কস অ্যাজ আ প্রিপারেশন ফেজ টুয়ার্ডস ম্যাচুরেশন। আমরা দেখব যে এই যে সময়টা অর্থাৎ অ্যাডোলসেন্সটা আমাদের প্রিপারেশন হিসাবে কাজ করে আমাদের ম্যাচুরেশনের, অর্থাৎ আমাদের যে বয়সের পরিপক্কতা সেটা আমাদের মানসিক কিংবা শারীরিক যাই আসুক সেই ফেজের লিঙ্ক হিসাবে কিন্তু আমাদের এটা কাজ করে। An individual is exposed to many risks at this phase of life because of changes and social context. আমরা দেখব যে এই সময়টাতে প্রত্যেকটি ব্যক্তি বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে থাকে তাদের জীবনে, সেটা তাদের
পরিবর্তনের জন্য হোক কিংবা সামাজিক কনটেক্সটে হোক, সেই ঝুঁকিগুলো কিন্তু তারা নিয়ে থাকে। অর্থাৎ আমরা যে প্যাসেজটি পড়েছিলাম সেখান থেকে খুব সহজেই আমরা কিন্তু কিওয়ার্ডসগুলো ব্যবহার করে আমরা আমাদের যে সামারিটি সেটি করে ফেললাম। আমি আশা করব যে খুব সহজেই তোমরা বিভিন্ন প্যাসেজ থেকে সামারিটি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট বিতে দেখতে পাচ্ছি বলা আছে রাইট আ শর্ট অ্যান্সার অন রিসেন্ট টপিক, অর্থাৎ রিসেন্ট কোনো টপিকের উপরে আমাদেরকে একটি শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ বা টপিক টাইপের লিখতে হবে। আমরা দেখছি যে আমাদের কি টপিক দেওয়া থাকে, সেই বিষয়ে আমরা কিভাবে লিখব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে একটি হেডিং দেওয়া আছে, সেখানে বলা আছে রাইট আ শর্ট অ্যান্সার অন ক্রাফট ওয়ার্ক, অর্থাৎ ক্রাফট ওয়ার্ক কি তার উপরে আমাদেরকে একটি শর্ট অ্যান্সার বা টপিক লিখতে বলা হয়েছে। আমরা দেখছি বলা আছে a craft work is an applied form of art, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination, অর্থাৎ ক্রাফট ওয়ার্ক কি আমরা কিন্তু প্রথমে সেটি বলে দিয়েছি যে এটি হচ্ছে an applied form of art, যেটাতে আমাদের সামাজিক, আমাদের সাংস্কৃতিক এবং আমাদের নিজস্ব ফোক কালচার বা ফোক ইমাজিনেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিফলিত হয়। It represents a way of life and a cultural flavor, changes in lifestyle and material condition. It functions as a stable signifier of community, values and desire over time. আমরা দেখব যে ক্রাফট ওয়ার্ক কিভাবে আমাদের সোশ্যাল এবং কালচারাল ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করে সেই বিষয়ে বলা হয়েছে। এরপর বলা আছে ইট ডাজন্ট বেয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। আমরা দেখব যে এটা কিন্তু ক্রাফট ওয়ার্ক কিন্তু যে ব্যক্তি বানাচ্ছে বা যে গোষ্ঠী বানাচ্ছে তাদের নিজস্ব কোনো সিগনেচার এটা ক্যারি করে না, বরং এটি সেই কালচারকে ক্যারি করে থাকে। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক্স আর দ্য এলিমেন্ট অফ ক্রাফট, অর্থাৎ ব্যক্তিগত যে ক্রিয়েটিভিটি এবং কমিউনিটিতে অ্যাস্থেটিক বা সৌন্দর্য সেই জিনিসটি কিন্তু ক্রাফটের মধ্যে চলে আসে। মেনি পিপল আর এঙ্গেজড ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাফট লাইক উডক্রাফট, জুয়েলারি, পটারি, এমব্রয়ডারি অ্যাটসেট্রা। যে বিভিন্ন ধরনের ক্রাফটের সাথে নানা মানুষ জড়িত, তার মধ্যে রয়েছে কাঠের ক্রাফট, জুয়েলারি, পটারি এবং এমব্রয়ডারি। There are two types of craft works, দুই ধরনের ক্রাফট ওয়ার্ক কিন্তু আমরা পাই। They are হ্যান্ডমেড অ্যান্ড মেশিন মেড। তার মধ্যে একটি হচ্ছে মেশিন মেড, অন্যটি হচ্ছে হ্যান্ডমেড। মেশিন মেড ক্রাফট ওয়ার্কস আর চিপার দেন হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক, অর্থাৎ যেগুলো মেশিনে তৈরি হয় সেগুলো কিন্তু কিছুটা সস্তা থাকে, যেগুলো হ্যান্ডমেড অর্থাৎ হাতের তৈরি সেগুলোর চেয়ে। দ্য মার্কেট প্লেস আ গ্রেট রোল ইন প্রমোটিং ক্রাফট, অর্থাৎ আমাদের বাজার কিন্তু একটা বড় ভূমিকা পালন করে থাকে এই ক্রাফট ওয়ার্কগুলোকে প্রমোট করার জন্য, প্রচার করার জন্য। We can successfully use market force to brand our craft work both within and outside the country, as there are always buyers and users of handmade products who feel a strong attraction towards such cultural products. তাহলে আমরা দেখতে পাবো আমরা যদি খুব সুন্দরভাবে সাকসেসফুলি আমরা যদি বাজারটাকে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশে এবং দেশের বাইরেও এই প্রোডাক্টগুলোকে, আমাদের ক্রাফট ওয়ার্কগুলোকে পৌঁছে দিতে পারবো। কারণ সবসময় মানুষ কিন্তু এই হ্যান্ডমেড যে প্রোডাক্টগুলো আছে বা কালচারাল যে প্রতিফলন যে প্রোডাক্টগুলোর উপরে পড়ে সেই প্রোডাক্টগুলো ব্যবহারের কিন্তু একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। সোসাইটি নিডস টু প্রিজার্ভ দ্য অথেন্টিসিটি অ্যান্ড ন্যাচারালনেস অফ ক্রাফট ওয়ার্ক। আমাদের সমাজের উচিত আমাদের যে অথেন্টিসিটি এবং ন্যাচারালনেস যে আছে ক্রাফট ওয়ার্কে সেটাকে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা। উই শুড নট লেট ইট ডিসঅ্যাপিয়ার, রাদার হেল্প ইট টু রিভাইভ। আমাদের কিন্তু উচিত যে এই যে ক্রাফটের যে সৌন্দর্য সেগুলো যেন হারিয়ে না যায়, বরং সেটিকে আবার রিভাইভ করা অর্থাৎ পুনর্জীবিত করাটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা কিন্তু দেখলাম যে খুব সহজে আমাদের একটি টপিক দেওয়া ছিল ক্রাফট ওয়ার্ক, সেটিকে আমরা বর্ণনা করতে পেরেছি। আমরা একটি ভূমিকার মাধ্যমে, ইন্ট্রোর মাধ্যমে শুরু করেছিলাম, তারপর আমাদের সাপোর্টিং লাইনগুলোর মাধ্যমে আমরা কিন্তু সেটাকে বর্ণনা করেছি যে ক্রাফট ওয়ার্ক কী, কারা এর সাথে জড়িত, এর বাজার কোথায় এবং কিভাবে এটাকে কি করা যায় সেই বিষয়ে আমরা বর্ণনা করেছি। অতঃপর আমাদের দায়িত্ব কি ক্রাফট ওয়ার্কের প্রতি সেই জিনিসটি বর্ণনা করে আমরা কিন্তু একটি কনক্লুশন টানার চেষ্টা করেছি। তাহলে আমি বলবো যে খুব সহজেই তোমরা কিন্তু পরীক্ষায় এই মার্কগুলো অর্জন করতে পারবে। বেশি বেশি প্র্যাকটিস তোমরা করার চেষ্টা করবে এবং যে আমরা টপিকগুলো দিয়েছি সেগুলোকে তোমরা বেশি প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই বাসায় অনুশীলন করে এগুলোকে তোমরা
ভালো জ্ঞান রাখার চেষ্টা করবে এবং পরীক্ষায় আসলে আমরা আশা করব যে খুব সহজেই তোমরা ভালো মার্কস অর্জন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।